হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদের পুরো ব্লাউজটা আন্ডারগ্রাউন্ড সেলাই কিভাবে করবেন আরমহল থেকে শুরু করে এ টু জেড পুরোটা দেখিয়ে দেবো। কারণ অনেকের কাছে ইন্টারলক মেশিন কিন্তু থাকে না, তো তখন প্রচুর সুতো ওঠে। তার জন্য আজকে আমি যেভাবে দেখাচ্ছি সেম টু সেমভাবে আপনারা করবেন, অনেক সুন্দর ফিনিশিং আসবে। প্রথমে এখানে দেখুন আমি সমস্ত পার্ট মেইন কাপড়ের সাথে লাইলিন কাপড় পুরোটা কিন্তু কেটে আগে সেট করে নিয়েছি, একটুও বড় ছোট নেই। এবারে মেইন কাপড়ের সাথে লাইলিন কাপড় একটার সাথে একটা রাখলাম, সোজা পাটের সাথে সোজা পাট রেখে গলার পোরশন থেকে দুসুত করে গ্যাপিং এর সেলাই দিয়ে নিয়েছি। কারণ আজকের আমি কোনো পেপার পেস্টিং বসাচ্ছি না, আপনারা চাইলে কিন্তু পেপার পেস্টিং বসাতে পারেন। আমি একটার সাথে একটা সেলাই করে উল্টে পিছনে নিয়ে চলে যাব। ছোট্ট ছোট্ট কাট করলাম যাতে উল্টে পিছনে নিয়ে যেতে সুবিধা হয়। এবারে একটার সাথে একটা রাখার পরে লাইলিন কাপড়ের ওপর দিয়ে এখানে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এটা দিলে সরাসরি না খুব সুন্দরভাবে পিছনে চলে যায়। এবারে প্রিন্সেস কাটের পার্টটা সেলাই করব। তার জন্য সোজার উপরে সোজা পাটটাকে রাখবো, আর এটা আমি মেন কাপড়ের ওপর মেন কাপড় রেখেছি, লাইলিন কাপড়ের সাথে কিন্তু নয়, মেনের ওপরে মেন কাপড় রেখেছি। আর এখানে যখন সেলাই করবেন প্রপার 1/2 ইঞ্চি করে গ্যাপিং এ সেলাই দেবেন। যারা সেলাই করতে পারেন না তারা এইভাবে দাগ দিয়ে দিয়েও কিন্তু সেলাই করে নিতে পারেন। ঠিক যতটুকু সেলাই মার্জিন রাখবেন ততটুকুই কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। অনেকেই এখানে কিন্তু টেনে টেনে সেলাই করে, এটা প্লিজ করবেন না, কারণ অনেক সময় টেনে সেলাই করলে এখানে ফিনিশিং একদমই ভালো আসে না। আর পয়েন্টের মিডলের সাথে মিডলটা যেন প্রপারলি ম্যাচ হয়, যেমনটা আমার এখানে দেখুন দাগ দেওয়া আছে, মিডল টু মিডল ম্যাচ হয়েছে, এটা কিন্তু অবশ্যই প্রয়োজন। আর মিডলের কাছে সেলাই করার সময় অনেকেই বলে যে ওখানে কোঁচ হয়ে থাকে, আপনারা না টেনে লুজ হাতে সেলাই করবেন, কোনো কোঁচ কিন্তু হবে না। ব্যাস সুন্দর ফিনিশিং চলে এসছে, খাপ রেডি। এবারে লাইলিনের সাথে লাইলিন পার্টটাকে রাখবো, রেখে সেলাই করব। আর যখন লাইলিনের সাথে লাইলিনটা রাখছি, লাইলিনের সোজা সাইডের সাথে আরেকটা পার্টের সোজা সাইড একটার সাথে একটা রাখবো, এখানে রেখে দেখিয়ে দিলাম। আর রাখার সময় প্রিন্সেস কাটের পার্টটা মাথার দিক থেকে সেলাই করে নিচের দিকে নিয়ে আসবেন। অনেকে নিচ থেকে সেলাই করে ওপরের দিকে যায়, সেটা করবেন না, ওপর থেকে সেলাই করে নিচের দিকে নিয়ে আসবেন। আর এখানেও পয়েন্ট টু পয়েন্ট ম্যাচ করে গেছে, আর ডবল সেলাই কম্পালসারি কিন্তু করে নিতে হবে। ব্যাস সম্পূর্ণ পার্ট রেডি। এখানে দেখুন কত সুন্দর ফিনিশিং চলে এসেছে, পুরো আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, কোনো মানে এখানে ইন্টারলকের প্রয়োজন নেই। ছোট্ট ছোট্ট এখানে কাট করে নেবেন যাতে পিছনে যখন নিয়ে যাবেন খুব ভালো সুবিধা হয়। তার জন্য কিন্তু সুতোর গা অবধি নিয়ে যাবেন না, হালকা হালকা ছোট ছোট কাট করলেই হবে। ব্যাস পুরো পার্ট এটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এবারে এখানে আমি টেকিংটা দিয়ে নেব, নিয়ে অল ওভারে আমি পুরো সেলাই করে রেডি করে নেব। এই পার্টটা দেখুন আমি সম্পূর্ণ রেডি করে ফেলেছি, খাপটা এত সুন্দর দেখাচ্ছে বুঝতেই পারলেন। তো এবারে আমি মেন কাপড়ের সাথে মেন কাপড়ের পিছনের পাটটাকে রাখলাম, সোজার উপরে সোজা পাটটা রেখে দুসুত করে গ্যাপিং দিয়ে এখানেও আমি গলার পাটটা আগে সেলাই করে নেব। কারণ এখানে আমি কোনো পট্টি আজকের বসাচ্ছি না, আর না পেপার পেস্টিং বসাচ্ছি। একটার সাথে একটা সেলাই করে উল্টে পিছনে নিয়ে চলে যাব, তাহলে এক্সট্রা খাটনি করতে হবে না। তো ছোট ছোট কাট করার পরে এখানে লাইলিনের ওপর দিয়ে কিন্তু চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাই দিলে পুরো জিনিসটা পিছনে চলে যায়। চাপ সেলাই কমপ্লিট। এবারে দেখুন এটা কত সুন্দর পিছনে চলে গেছে। এর ওপর দিয়ে আরেকটা চাপ সেলাই এখন আমরা দেব না। লাইলিন পার্টের মেন পার্ট এইরকমভাবে খুলে রাখতে হবে, আর পুড লাইনের কাছে কিন্তু আন্ডারগ্রাউন্ড করব। যদি আপনারা এটা পুরোটা এইভাবে ধরে সেলাই করেন এর ফিনিশিং অত ভালো আসে না। ওই জন্য মেন কাপড় লাইলিন কাপড় দুটো এইভাবে খুলে রাখতে হবে, রেখে একটার সাথে একটা এইভাবে একটার উপরে একটা রাখবো, আর মেন কাপড়ের সাথে মেন কাপড় এখানে প্রথমে রাফ সেলাই দেবো দুসুত করে গ্যাপিং দিয়ে নিয়েছি। এবারে সামান্য ছোট্ট করে এখানে একটা কাটিং করতে হবে, যাতে এটা লাইলিনের ওপর দিয়েই কাটিং করবেন, কাটলাম। এবারে এটা যখন আমি এইভাবে পিছনের দিকে নিয়ে যাব, আর নিয়ে এর ওপর থেকে সেলাই করলে খুব সুন্দরভাবে এটা আন্ডারগ্রাউন্ড কিন্তু হয়ে যাবে। আর এর প্রপার ভিডিও কিন্তু আমি পুরো ডিটেলসে দিয়ে রেখেছি, যদি এখানে বুঝতে অসুবিধা হয় ওটা দেখবেন, দেখলেই আপনারা প্রপার বুঝতে পারবেন। সম্পূর্ণ পার্ট রেডি, সেম টু সেম অপর সাইডও করে নিয়েছি। আর এখানে হাতার পাটেরও সোজার ওপরে সোজা পাট রাখবেন, যেহেতু এর সোজা উল্টো আপনারা বুঝতে পারছেন না তাই আমি আপনাদের বলে দিচ্ছি। লাইলিন পাটের সোজা আর মেইন পাটের সোজা একটার সাথে একটা মুখোমুখি রেখে এখানেও 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে প্রথমে সেলাই করে নিয়েছি। এখান থেকেও একটা চাপ সেলাই দেবো কম্পালসারি, যেটা লাইলিনের ওপর দিয়ে চাপ সেলাই থাকবে, মেইন কাপড়ের ওপরে কিন্তু নয়। তো পুরোটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে পিছনে চলে গেছে। এবারে এখানে পিন আপ করবো, আর হ্যাঁ এর ওপর থেকে অবশ্যই আরও একটা চাপ সেলাই দিতে হবে, এটা কম্পালসারি। এটা দিলে তবে হাতটা খুব সুন্দরভাবে কিন্তু বসবে। চাইলে এখানে আপনারা আয়রন করতে পারেন, আমি এখানে পিন আপ করে এক্সট্রা যে লাইলিন পার্টগুলোকে ছিল সেগুলো প্রথমে আমি কেটে বাদ দিয়ে দেবো। ব্যাস হাতার লাইলিন বসানো রেডি, কত সুন্দরভাবে বসে গেছে।
পুরোটাতে এবারে ধার পুরো সেলাই করে নেব, কারণ পিন দিয়ে তো কাজ করলে অসুবিধা হবে, তাই সেলাই করে নিলাম। হাতা এবারে বসাবো, হাতা বসানোর জন্য পুট লাইনের মিডিল, আর এটা হচ্ছে বডি পার্টের মিডিল। তো মিডল টু মিডল দাগ দিয়ে নেব। আর অবশ্যই যেটা তালপাট পোর্শন আছে সেটা যেন বডির সামন পোর্শনে থাকে, আর একটার সাথে একটা রাখবো, সোজার উপরে সোজা অবশ্যই, আর মিডিল টু মিডিল ম্যাচ করে রাখবেন। ম্যাচ করার পরে এখান থেকে প্রপার 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে সেলাই দেব। অবশ্যই যে যতটা সেলাই মার্জিন নেবেন ঠিক ততটাই সেলাই করবেন। অনেকে এখানেও না টেনে টেনে সেলাই করে, টেনে টেনে সেলাই করার কোনো দরকার নেই। লুজ হাতেই সেলাই করবেন, টানার কোনো প্রয়োজন নেই। পারফেক্ট হবে লুজ হাতে সেলাই করবেন। দেখুন আমার এখানে তো প্রপার বসে গেছে। সেম টু সেম ভাবে আমি এটা ঘুরিয়ে অপর সাইডটাও সেলাই করে নেব। নিলেই দেখুন রেডি। আর এখানে যদি হালকা ছোট বড় হয়ও সেটা খুব সামান্য পরিমাণে হবে, ১ সুত অথবা ২ সুত কেটে বাদ দেবেন। আর এখানে একটা তিরছা বরাবর আমি এইরকম পট্টি কেটে নেব, যেটা অবশ্যই লাইলিনের কাপড় দিয়েই করবেন। আর লাইলিনের কাপড় যদি পাতলা হয় তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই। দেখুন এটা রেডি করার পরে একটার সাথে একটা রাখবো, তিরছের দুটো মুখ দুদিকে যেন থাকে। সেলাই করলাম ২ সুত করে গ্যাপিং দিয়ে। আর এখানে অনেক বড় হয়েছিল তাই একটু ছোট করলাম। দেখুন একটার সাথে একটা এরকম দুটো মুখ দুদিকে রাখলাম। দুটো কোণ মুখ দুদিকে রেখে তিরছে কাপড়টা সেলাই করে নেব। নিয়ে একটা বড় স্ট্র্যাপ এইভাবে রেডি করলাম। এক্সট্রা বেরিয়ে আছে সেগুলোকে প্রথমে কেটে দিলাম। মাথার এখানেও অসমান কেটে দিয়েছি। আর এখানে এই যে সেলাই ২ সুত করে দিয়েছি এর মুখটাকে দুদিকে ভাগ করে দিয়ে হালকা একটু নখ দিয়ে চেপে দেবেন, যাতে দুদিকে ভাগ হয়ে যায় আর এতে ফিনিশিং ভালো আসে। আর এই যে আমাদের মুহুরির পাটের কাছে সুতো উঠবে সেখানে তো আন্ডারগ্রাউন্ড ওইভাবে করা যায় না, তার জন্য এই তিরছাপ পট্টিটা আমরা রেডি করেছি। এই তিরছাপ পট্টিটাকে না টেনে হাতার মুহুরির পাটের যেটা হচ্ছে আমাদের একটু সোজা হয়ে আছে 1/2 ইঞ্চি সেলাই, ২ সুত করে গ্যাপিং এর সেলাই দিয়ে তারপরে পুরো সেলাইটাকে এরকম ডবল ফোল্ড করে এটা পুরো চাপা দিয়ে দেবেন। তাহলে এখানে আর কোনো রকমের সুতো কিন্তু উঠবে না, কারণ এখানে কিন্তু একই নিয়মে আন্ডারগ্রাউন্ড করা যায় না। ওই জন্য তিরছা পট্টি কেটে এখানে বসাতে হয়। একবার করে দেখুন, এটা মোটা হয় না, কারণ আমরা পুরো পাতলা লাইলিন দিয়ে করেছি, একদমই মোটা হয় না, ফিনিশিং অনেক বেশি ভালো হয়। টেকিং দেওয়ার জন্য টেকিং পার্টটা তো অলরেডি ধরে নিয়েছি যেখানে দাগ দেওয়া ছিল। এর ওপর থেকে এবারে পুরোটা সেলাই করে যাব। যেমন দাগ আছে তেমনভাবে আমি সেলাই করে দেব। একবার সেলাই করেছি, দেন এখান থেকে আরেকবার এখান থেকে সেলাই দেব। ডবল সেলাই কম্পালসারি। সেম টু সেম প্রসেসে অপর সাইডও রেডি করে নেব। দেখুন দুটো সাইড রেডি করে নিয়েছি, আর এই দুটোর মুখ মুখোমুখি রাখবেন, তবেই কিন্তু ফিনিশিং দেখাবে। হালকা নখ দিয়ে এরকম চেপে দেবেন। এবারে ফিটিংস করব। তার জন্য এই একটার সাথে একটা রাখবো, কারণ এখানে আমি হুকের ঘরে পট্টিটা পরে বসাবো। আগে পিন আপ করে রাখলাম, যেটা হুকের ঘরে পট্টি। পিন আপ করলে ওটা তাহলে বুঝতে পারলেন হুকের ঘরে চলে যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট কোমরের সাথে কোমরের পার্টটাকে ম্যাচ করতে হয়, যেটা অনেকেই কিন্তু করে না। কোমরের সাথে কোমরের পার্টটাকে আপনি ম্যাচ করে দেখবেন যে কোনো বড় ছোট আছে কিনা সামনে আর পিছনের মধ্যে। যদি বড় ছোট থাকে সেটা প্রথমেই কেটে বাদ দিয়ে তারপরে ফিটিংস করবেন, যেটা অনেকেই করে না, ওর জন্য ফিনিশিং ভালো হয় না। তো এখানে দেখুন ওটা আমি করে নিয়েছি, আমার বড় ছোট ছিল না। এবারে আমি হাতার থেকে শুরু করে বডির ধার থেকে একটা ১ সুত করে গ্যাপিং এর সেলাই দেব। আর এই যে আমাদের হাতার যে উঁচু অংশটা ওটা যেন ওপরের দিকে থাকে, ওপরের দিকেই রাখবেন ওর মুখটাকে। আর একদম সামান্য ১ সুত ১ সুত করে গ্যাপিং এ কিন্তু সোজা সাইড থেকে সেলাই করে দিয়েছি। এবারে এখানে প্রথমে কোমর পট্টি বসিয়ে নিতে হবে, তার জন্য পট্টি রেডি করেছি। ১.৫ থেকে ২ ইঞ্চির চওড়া পট্টি, লম্বাতে অনেক বড় নেবেন। যতটা প্রয়োজন ততটা নেব, বাদবাকি সেলাই মানে কেটে বাদ দিয়ে দেব। তো সোজা সাইড থেকে সোজা সাইডে সেলাই করলাম ২ সুত অথবা ৩ সুত, তারপরে এর ওপর থেকে চাপ সেলাই দিয়ে দেব। প্রথমে এই স্টেপটা করে নিতে হবে। চাপ সেলাই দিয়ে রেডি করে নিয়েছি। এবারে এটাকে পুরো পিছনে একবার ফোল্ডিং, দেন আবারও ফোল্ডিং, পুরো কাপড়টা পিছনে চলে গেছে। এর ওপর থেকে পুরো সেলাই করে দেব। আর এটা মেশিনের বড় সেলাই দেবেন, কারণ এখানে হেম সেলাই কম্পালসারি দিতে হবে। এক্সট্রা গুলোকে কেটে দিলাম। এবারে এখানে ফিটিংস করব। ফিটিংস করা তো ভীষণ সহজ এবারে। তো এখানে দেখুন পুরো আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, সাইডটাও কত ফিনিশিং লাগছে না দেখতে। আর এখানে এবারে যে যতটা সেলাই মার্জিন নিয়ে রেখেছিলেন ততটা দাগ দিয়ে নিয়ে ফিটিংস করে নিতে হবে। আমি ১.৫ ইঞ্চি করে রেখেছিলাম, তার থেকে ১ সুত কম দিলাম। কেন? কারণ তো ১ সুত তো ভিতরে চলে গেছে আন্ডারগ্রাউন্ডের জন্য। ১ সুত কমিয়ে ১.৫ ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিয়েছি। দেখুন দাগটা পুরো রেডি। এর ওপর থেকে এবারে শুধু সেলাই করে দেব, দিলেই আমাদের ফিটিংস রেডি। যাদের কাছে ইন্টারলক মেশিন নেই তারা এইভাবে সেলাই করবেন, অনেক ভালো ফিনিশিং কিন্তু আসবে। পুরো রেডি হওয়ার পর ঠিক এইরকমটা দেখাচ্ছে। যদি ভালো লেগে যায় লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।